हरे कृष्ण राधे राधे। আমি দেখো ঠাকুর ঘরের সব থালা বাসন নিয়ে এসেছি। কেমন কালো হয়ে গেছে, এটা মায়ের ঘট, আচমন পাত্র, গ্লাস, এগুলো আমি পরিষ্কার করে দেখাবো কীভাবে পুরাতন জিনিস নূতনের মতো লাগে। উপকরণ দিলাম আমি লবণ নিলাম, তার সাথে একটু তেঁতুল নিয়েছি, এরপর ভিনেগার নিয়েছি। দেখো অল্প কিছু পরিমাণ দেবো, বেশি দেবো না। খাওয়া সোডা, দেখো কী হচ্ছে, দেখো খাওয়া সোডার গুণটা দেখো, দেখে নাও। খাওয়া সোডা মিক্সড করে নেব। ছড়িয়ে পড়েছে, এক জায়গায় করে দিলাম। এরপর এই তো দেখতে পাচ্ছি একটা পাতা আছে, পাতা দিয়ে জাস্ট একটু লাগিয়ে নেব। প্রথমে মায়ের ঘরটা আমি নেবো, দেখো কালো আছে, এবার আমি পরিষ্কার করবো, একটু লাগিয়ে নিয়েছি। বেশি চাপতে হবে না, হালকা করে ভেতরটা দেখাচ্ছি, দেখো হালকা করে আমি একটু লাগিয়ে নিচ্ছি। দেখো কয়েক সেকেন্ডে পরিষ্কার হয়ে যাবে। পর জল দিয়ে দেবো যাতে দাগ না পড়ে যায়। দেখো আগে কেমন ছিল, এখন দেখো দুটো তফাৎটা দেখে নাও। এইভাবে আমি সবগুলো পরিষ্কার করে নেব। পেছনটা দেখো, কেমন পাচ্ছি পেছন, গ্যাসের পেছনটা আমি পরিষ্কার করব। বেশি ঘষার দরকার নেই, সামান্য একটু লাগিয়ে দিলেই হবে। ভেতরটাও পরিষ্কার করে দেব। তারপর এক একটা করে আমি সব পরিষ্কার করে নিচ্ছি। দেখো ঠাকুর ঘরে আমাদের সবই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, কিন্তু ভগবানের জিনিসগুলো কেন এমন হয়ে থাকে, দেখতে খারাপও লাগে। ভোগ দেওয়ার সময় মনে হয় কিসে ভোগ দিচ্ছি, তাই না? আমরা যেমন পরিষ্কার পরিচ্ছন্ন থাকি, ভগবানকে সেইভাবে রাখতে হবে। দেখো এটা হয়ে গেছে। তেঁতুলের গোপালের গ্লাস দেখো পরিষ্কার করে দিচ্ছি। প্রতিটা থালা বাসন আমি পরিষ্কার করে সুতির কাপড় দিয়ে মুছে নেব, যাতে অনেক দিন পর্যন্ত থাকে। কয়েকদিন আর মাজা ঘষা করতে হবে না, জাস্ট সাবান দিয়ে ধুয়ে নিলেই হবে। দেখো পরপর এইভাবে আমি সবগুলো পরিষ্কার করে নেব, মুছে নেব। তোমরাও বাড়িতে এইভাবেই পরিষ্কার করবে। আর আমার এই টিপস যদি তোমাদের ভালো লাগে কমেন্ট করে জানাবে। রাধে রাধে।